যদি একদিন তুমি জানতে পারো বাংলাদেশের কোনো এক অজানা নদীর গভীরে লুকিয়ে আছে এক সুন্দরী জলপরী, আর তার জন্য অপেক্ষা করছে হারিয়ে যাওয়া এক রাজপুত্র, তাহলে কেমন লাগবে? বাংলাদেশের দক্ষিণের এক রহস্যময় নদীর ধারে গ্রামের মানুষদের মধ্যে বহুদিন ধরে একটা গল্প প্রচলিত ছিল। পূর্ণিমার রাতে নাকি পানির নিচে দেখা যায় এক অদ্ভুত অপূর্ব সুন্দরী জলপরী, যার চোখে লুকিয়ে থাকে অজানা দুঃখ। কেউ কেউ বলতো সে আসলে এক অভিশপ্ত রাজকন্যা, আর তার অপেক্ষা এক রাজপুত্রের জন্য, যে একদিন তাকে মুক্ত করবে। গ্রামের বয়স্করা শিশুদের সাবধান করে দিত, পূর্ণিমার রাতে নদীর কাছে যাস না, ওই জলপরীর ডাকে মানুষ আর ফিরে আসে না। একদিন শহর থেকে আসা এক তরুণ, নাম তার আরিয়ান, গবেষণার কাজে সেই গ্রামে আসে। নদীর গল্পগুলো প্রথমে তার কাছে কেবলই কুসংস্কার মনে হয়, কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করে প্রতিটি মানুষ যেন একই ভয়ের কথা বলছে। এক পূর্ণিমার রাতে সবার নিষেধের অমান্য করে নৌকা নিয়ে একা নদীর মাঝখানে চলে যায় সে। নদীর পানি অস্বাভাবিকভাবে শান্ত ছিল, যেন কিছু একটা ঘটার অপেক্ষায়। হঠাৎ করেই পানির ভিতর থেকে এক মৃদু আলো ভেসে উঠতে শুরু করে। আরিয়ানের বুক ধড়ফড় করতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যে সে আলো রূপ নেয় এক অপূর্ব সুন্দরী জলপরীতে। তার চুল ভেসে আসে পানির ঢেউয়ে, চোখ যেন হাজার বছরের অপেক্ষা। দুজনের চোখে চোখ পড়তেই এক সময় যেন থমকে যায়। জলপরী মৃদু কণ্ঠে বলে, তুমি এসেছো, অবশেষে ফিরে এসেছো তাহলে। আরিয়ান হতভম্ব, সে কিছুই বুঝতে পারছে না, কিন্তু আর ভেতরে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে, যেন এই অদৃশ্য তার অচেনা নয়। ধীরে ধীরে জলপরী তার অতীতের কথা বলতে শুরু করে। শত শত বছর আগে সে ছিল এক রাজ্যের রাজকন্যা, আর আরিয়ান ছিল সেই রাজ্যের সাহসী রাজপুত্র। তাদের ভালোবাসা ছিল কিংবদন্তির মতো, কিন্তু এক অভিশপ্ত রাজকন্যায় পরিণত হয় জলপরীতে, আর রাজপুত্র হারিয়ে যায় সময়ের স্রোতে। জলপরীর চোখে এসে যায়, আমি অপেক্ষা করেছি শত শত বছর ধরে শুধু তোমার জন্য। আরিয়ানের মনে করে হঠাৎ ঝলসে ওঠে কিছু স্মৃতি, অজানা প্রাসাদ, যুদ্ধ, আর এক অসহায় বিদায়। সে বুঝতে পারে এই গল্প কেবল গল্প নয়, এটাই তার অতীত। কিন্তু মুক্তি এত সহজ নয়। জলপরী জানায়, অভিশাপ ভাঙার একটাই উপায়, তোমাকে আমার সাথে আমার জগতে আসতে হবে, অর্থাৎ পানিতে আসতে হবে। জলপরী বলে, তুমি যদি পানির নিচে আমার সাথে থাকতে চাও তাহলে আমরা একসাথে থাকতে পারবো চিরদিন, কিন্তু তাতে তোমার এই পৃথিবী, তোমার এই জীবন সব ছেড়ে দিতে হবে। নদীর ঢেউ যেন আরও ভারী হয়ে ওঠে। একদিকে বাস্তব পৃথিবী, তার পরিবার, স্বপ্ন, ভবিষ্যৎ, অন্যদিকে অদ্ভুত অথচ গভীরভাবে পরিচিত ভালোবাসা। আরিয়ান দ্বিধায় পড়ে যায়, সে কি সত্যিই সবকিছু ছেড়ে অজানা এক জগতে পা বাড়াতে পারবে? হঠাৎ দূরে ভোরের আলো ফুটতে থাকে। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে নদীর পানির আগের মতোই শান্ত, কিন্তু সেই রাতের পর আর কেউ কোনোদিন জলপরীকে দেখেনি। কেউ বলে অভিশাপ ভেঙে গেছে, কেউ বলে তারা দুজন একসাথে নতুন এক জগতে হারিয়ে গেছে। কিন্তু আজও পূর্ণিমার রাতে কেউ যদি খুব মনোযোগ দিয়ে নদীর দিকে তাকায়, তাহলে মনে হয় পানির নিচে কোথাও যেন দুটি ছায়া হাত ধরে ভেসে বেড়াচ্ছে, আর তাদের ভালোবাসার গল্প ঢেউয়ের সাথে চিরকাল বেঁচে আছে।